হ্যালো এভরিবডি। আজকে হচ্ছে ডিসিশন ট্রি এর যে ম্যাথটা আর কি আমাদের স্লাইডে ছিল সেটা সলিউশন দেখবো। তো এটা হচ্ছে কমপ্লিটলি রিপিটেড একটা আর কি ম্যাথ। এখানে যে মূলত মূলত আমাদেরকে দুইটা কাজ করতে হবে। ফার্স্টটা হচ্ছে এনট্রপি বের করা, দেন হচ্ছে গেইন টু বের করা। এরপরে গেইন যেগুলো থাকবে সেগুলোকে কম্পেয়ার করে আমাদেরকে ট্রি এর জন্য এই যে আমি দেখাই, এইখানে দেখো এই যে ট্রি এর জন্য যে কোন নোটটা সিলেক্ট করব সেই নোটটা সিলেক্ট করা। তাহলে ফার্স্টে কি করব, এন্ট্রপি, দেন গেইন, আর তারপর হচ্ছে ট্রি এর জন্য ডিসিশন ট্রি যেহেতু এটা, তো ট্রি এর কোন নোটটা হবে, কোন নোটটা থেকে কোন নোটটাতে যাবে সিলেকশনটা আর কি করা হবে। সো ফার্স্টে হচ্ছে আমরা একটু কোশ্চেন, যে আমাদের ইনফরমেশন দেওয়া থাকে সেটা একটু অ্যানালাইসিস দেখো। এখানে টোটাল কয়টা ইনস্টেন্স আছে? ইনস্টেন্স আছে 14টা। তার মধ্যে ইয়েস হচ্ছে হচ্ছে 9টা এবং নো আছে হচ্ছে 5টা। হচ্ছে এখানে কয়টা ফিচার আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা ফিচার, সেগুলো কি কি? আউটলুক, টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড। এবং আমাদের টার্গেট ক্লাসিফিকেশন কলাম কি? ইয়েস আর নো দেওয়া, প্লে টেনিস। আর এটা তাহলে কি একটা বাইনারি ক্লাসিফিকেশন, আইদার ইয়েস হবে অথবা নো হবে। এখন আমাদের যে ডেটা ডে গুলো দেওয়া আছে, আমাদের এখান থেকে চুজ করতে হবে যে কোনটাকে আমরা হচ্ছে রুটে ধরতে হবে, দেন হচ্ছে কোনটা আমরা ভিতরে কোন নোটটা নিব, হ্যাঁ এটা সিলেক্ট করা। তাহলে এখন আমরা প্রথমে এই ফুল যে আমাদের টেবিলটা, এই ফুল টেবিলের জন্য আমরা বের করব, তোমার এনট্রপিটা ক্যালকুলেট করব। তাহলে ফুল টেবিলের জন্য এনট্রপি ক্যালকুলেট করার ফর্ম সিস্টেমটা হচ্ছে, আমাদের টেবিলের মধ্যে টার্গেট কলামে, এই যে টার্গেট কলামে কয়টা আছে? ইয়েস আছে, নো আছে। ইয়েস হচ্ছে 7টা, সরি ইয়েস হচ্ছে 9টা, নো হচ্ছে 5টা। তাহলে এনট্রপি হচ্ছে সামেশন অফ মাইনাস প্রবাবিলিটি লগ প্রবাবিলিটি। এই যে পিআই, যেটা এই পিআইটা হচ্ছে আমাদের টার্গেট কলামের যে অ্যাট্রিবিউট আছে সেইগুলোর জন্য। তাহলে এখানে কয়টা টাইপের অ্যাট্রিবিউট আছে? ইয়েস আর নো দুইটা টাইপের আছে। তাহলে আমাদের দুইবার কি বসাতে হবে। এখন ইয়েস এর জন্য এই যে 9/14, হুম, টোটাল কতগুলো ছিল? 14টা, আর 9টা হচ্ছে ইয়েস। লগ 9/14 মাইনাস 5/14 লগ 5/14। আচ্ছা, এটা হচ্ছে গেল আমাদের ফুল টেবিলের জন্য এনট্রপি ক্যালকুলেশন। এখন আমরা ইন্ডিভিজুয়াল যে ফিচার গুলো আছে, এই আউটলুকের মধ্যে কয়টা ফিচার, এই আউটলুক ফিচারে কয়টা অ্যাট্রিবিউট আছে, কয় ক্যাটাগরি আছে, এই কি বলে, সানি, ওভারকাস্ট আর রেইন, তিন ধরনের। তারপর টেম্পারেচার আছে হট, মিল্ড আর কুল। হিউমিডিটি আছে হাই, নর্মাল। আর উইন্ড আছে স্ট্রং আর উইক। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আউটলুকটা নিয়ে করবো। আউটলুক, আউটলুকে সানি আর আউটকাস্ট আর রেইন। এখন আমাদের দেখতে হবে কি, এই আউটলুকের জন্য আউটলুকের জন্য আউটকাস্ট, সানি, সানিতে এই যে আমরা শুধু এখন সানি গুলাকে মার্ক করি তোমাদের বোঝার জন্য। সানি, এই যে সানি আছে দুইটা, দুইটা সানি, এই যে একটা সানি। তাহলে সানি আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। এই 5টা সানির মধ্যে ইয়েস আর সানি কয়টা আছে? একটা, দুইটা, দুইটা ইয়েস আর সানি। তাহলে আমাদের ইয়েস আর সানি কয়টা? দুইটা। আর নো আর সানি আছে কয়টা? তিনটা। তাহলে নো আর সানি কয়টা? তিনটা। এরপরে আউটকাস্টের জন্য আমাদের অন্য কয়টা কালার নেই। আউটকাস্টে কি কি আছে? ইয়েস আছে একটা, ইয়েস আছে দুইটা, ইয়েস তিনটা, চারটা, চারটা আছে আউটকাস্ট, এবং চারটার চারটাই হচ্ছে ইয়েস। তাহলে আউটকাস্টে চারটা ইয়েস, নো 0টা। এবং লাস্টে হচ্ছে রেইন, রেইন আছে দুটা, এই দুইটা ইয়েস আর দুইটা নো। তাহলে সরি, রেইন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। তিনটা ইয়েস আর দুইটা নো, তাহলে হচ্ছে যে তিনটা ইয়েস, দুইটা নো। এবার আমাদের স্টেপটা হচ্ছে, আমাদেরকে এখানে যেরকম আমরা এন্ট্রপি বের করেছি কিসের জন্য? ফুল কিসের জন্য? টেবিলের জন্য। আমরা এখন ইন্ডিভিজুয়ালি এই প্রত্যেকটা অ্যাট্রিবিউট ভ্যালু, মানে এই ফিচারের প্রত্যেকটা অ্যাট্রিবিউটের জন্য আমরা হচ্ছে এন্ট্রপি বের করবো। তাহলে এখন সানির জন্য করি। সানিতে কি বলেছে যে দুইটা ইয়েস, তিনটা নো। তাহলে সানির টোটাল আছে কয়টা? 5টা। তাহলে দুইটা ইয়েস এর জন্য এই যে 2/5, আর লগ 2/5। তারপরে 3/5 নো এর জন্য 3/5 লগ 3/5। হ্যাঁ, এবার হচ্ছে ক্যালকুলেশন করলে এটা আসছে। আউটকাস্ট দেখো, আউটকাস্টে চারোটা ইয়েস, তো গুণ করে 0 আসতেছে। দেন হচ্ছে রেইন, রেইন আছে কত? 3 আর 2।
তাহলে হচ্ছে 3/5 লগ 3/5 -2/5 লগ 2/5। এই যে এখানে টোটাল কয়টা আছে, 5টা আছে। আমরা শুধুমাত্র রেইনের জন্য ক্যালকুলেট করলাম, তাহলে রেইনের জন্য এটা গেল। এখন আমরা হচ্ছে গেইন বের করব। গেইন হচ্ছে এই যে আউটলুক ফিচারটা, এই আউটলুক ফিচারটা কতটা আমাদের এই টার্গেট যে কলামটা আছে, আমাদের যে টার্গেট কলামটা, সেই টার্গেট কলামটাকে কতটুকু ইনফ্লুয়েন্স করে আমরা সেটা বের করবো, সেটাকে বলতেছি হচ্ছে গেইনের ক্যালকুলেশন। তাহলে আমাদের গেইনের ফর্মুলাটা হচ্ছে কাইন্ড অফ এরকম। এনট্রপি থেকে আমরা মাইনাস করব সামেশন অফ এসবি। এই এসবিটা হচ্ছে ওই যে ফিচারের ফিচারের যে ফিচারের যে অ্যাট্রিবিউট জন্য আমরা বের করব সেটার কাউন্ট, সেটা টোটাল কাউন্ট, গুণ হচ্ছে সেটার এনট্রপি ডিভাইড বাই টোটাল ইনস্টেন্স। ঠিক আছে? তাহলে আমাদের এই টেবিলটার জন্য আমাদের টোটাল ইনস্ট্যান্স কতগুলো, আমরা কোনটা নিয়ে করছি, আমরা হচ্ছে ফুল এই টেবিলটা নিয়ে করছি। তাহলে আমাদের এখানে টোটাল ইনস্ট্যান্স কতগুলো, টোটাল ইনস্ট্যান্স 14টা। আচ্ছা, এবার হচ্ছে একটু দেখো, তাহলে মাইনাস দিলাম বির ভ্যালু -0.94, এই যে 0.94, মাইনাস না সরি 0.94। এবার হচ্ছে মাইনাস কাউন্ট অফ সানি। সানি কয়টা ছিল, 5টা। 5 ডিভাইড বাই টোটাল ইনস্ট্যান্স কতগুলা, টোটাল ইনস্ট্যান্স হচ্ছে আমাদের এখানে 14টা। তাহলে 5 ডিভাইড বাই 14। এন্ট্রপি অফ সানি কত, 0.97 বসালাম। এবার হচ্ছে কাউন্ট অফ ওভারকাস্ট হচ্ছে 4। তাহলে 4/14 ডিভাইড মাল্টিপ্লাই 0, যেটার এন্ট্রপি 0। এন্ড দেন হচ্ছে কাউন্ট অফ রেইন, রেইন কতগুলো, 5টা। 5 ডিভাইড বাই হচ্ছে এটা। আর একটা জিনিস আমি একটু বলি, এখানে না এই পোর্শনটুকু লেখার দরকারই নাই, হ্যাঁ। ফাইন, আমি আপডেট করা ফাইলটা গ্রুপে শেয়ার করবো, সো নো ওয়ারিজ। ওকে, এরপর হচ্ছে 5/14 দিয়ে 0.97, সবগুলো করলে আসতেছে 0.24। ঠিক আছে? এটা হচ্ছে কিসের জন্য, এটা হচ্ছে আমাদের যে গেইন অফ আউটলুক সেটা। এবার হচ্ছে টেম্পারেচারের জন্য আমরা আবার এই সেম প্রসেসে ক্যালকুলেট করবো। তাহলে টেম্পারেচারের জন্য আমাদের দেখতে হবে কোনটা কোনটা, হট, মিল্ড আর কুল। তাহলে হট এর জন্য কি কি আছে, ইয়েস ইয়েস, আহ ইয়েস, নো নো, ইয়েস। আবার এখানটাতে হট কই আছে, এটা একটা ইয়েস আছে, আর এদিকে আর আছে নাই। এরপরে তাহলে হট আছে কয়টা, 2টা ইয়েস 2টা নো, তার মানে এটার এন্ট্রপি হওয়ার কথা 1। এই যে দেখো এন্ট্রপি 1 আসছে। এরপরে হচ্ছে আমাদের মিল্ড দেখতে হবে, তাহলে মিল্ড আছে হচ্ছে একটা ইয়েস, একটা নো, আবার ইয়েস ইয়েস, ইয়েস নো, তাহলে 3টা আর 2টা মেবি হবে, হ্যাঁ 4টা আর 2টা। হ্যাঁ, এভাবে হচ্ছে আমাদেরকে আবার সেই এন্ট্রপি ক্যালকুলেট করতে হবে, তারপর আবার কুলের জন্য এন্ট্রপি ক্যালকুলেট করতে হবে। এরপরে এই যে আমরা গেইনের ভ্যালুটা বের করব, গেইনের ভ্যালুটা কি করে করব, সেম প্রসেস। যে আমাদের অরিজিনাল হচ্ছে 0.94, 4/14 ভাই গুণ 1, এই যে 1, -6/14 গুণ হচ্ছে এন্ট্রপি অফ মিল্ক। তার 6টা কি করে আসছে, যে 4 আর 2 6, এই যে 3 আর 1 4, এই যে 3 আর 1 4, 4। মানে ওই এই অ্যাট্রিবিউটটার ভ্যালুটা কতবার আছে সেটা যোগ করে এখানে বসাচ্ছি। ঠিক আছে? প্রথমে আমরা হচ্ছে এইটার ভিতরের সেকশন গুলার জন্য এন্ট্রপি বের করেছি, এই যে এন্ট্রপি। এরপরে ওই ফুলটার জন্য আমরা হচ্ছে এন্ট্রপি বের করছি, যেটি সরি 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 গেইন বের করছি। আবার বলি, প্রথমে হচ্ছে আমরা ভিতরে যেটা আছে ওই ভিতরটার জন্য যে ইয়েস আর নো এর যে কাউন্ট যেগুলো আছে সেটার জন্য এনট্রপি বের করলাম। আর গেইন ক্যালকুলেশনের সময় কি করছি, গেইন ক্যালকুলেশনের সময় আমরা হচ্ছে উপরের যাতে হোল অ্যাজ এ হোল, এইটা বা এইটা বা এটা এটা এইগুলোর জন্য হচ্ছে আমরা গেইনের ভ্যালুটা ক্যালকুলেট করছি। এই যে 4/6, 4/14, 6/14, 4/14। এরপর হচ্ছে হিউমিডিটি। হিউমিডিটির জন্য কি কি আছে, আচ্ছা হিউমিডিটি আছে হাই আর নর্মাল দুইটা। তাহলে হিউমিডিটি এখানে হাই এ আছে 3 আর 4 7টা, আর 6 আর 1 7টা। তাহলে হিউমিডিটি হাই আছে 7টার জন্য, নর্মাল আছে 7টার জন্য। এবার এটার জন্য আবার সেম প্রসেসে আমরা ক্যালকুলেট করলাম, হাই এর জন্য কত আসে, নর্মালের জন্য কত আসে, এবার সেটার জন্য ইন্টারপ্রেট করলাম। আর লাস্টে হচ্ছে উইন্ড। তাহলে উইন্ডের জন্য, উইন্ডে কি কি আছে, দুইটা আছে, কি কি, উইক আর স্ট্রং। তাহলে উইক আর স্ট্রং এর জন্য আমরা ইয়েস আর নো গুলো ক্যালকুলেশন করি। আচ্ছা আমি একটু আবার এটার জন্য দেখাই, হ্যাঁ। দেখো উইক আছে নোতে একটা, ইয়েস, আগে উইক গুলো মার্ক করে নেই, ঠিক আছে।
এবার দেখো, উইকে একটা নো, আহ দুইটা নো, আচ্ছা উইকের দুইটা নো, আর ইয়েস আছে তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। তাহলে উইকের জন্য আছে কি, এই যে হয়ে গেল, উইকের জন্য হচ্ছে ছয়টা ইয়েস দুইটা নো। তাহলে হচ্ছে এটার জন্য আবার এন্ট্রপি বের করবো, তাহলে 6/8 দিব একবার, 2/8 দিব একবার, ক্যালকুলেশন করে বের হবে। স্ট্রং এরটা ওইভাবে সেম বের করলাম, গেইন বের করলাম। এবার হচ্ছে আমাদের গেইন গুলো আর হচ্ছে কম্পারিজন করতে হবে। তো দেখো, ফার্স্টে যেটা ভ্যালুটা আউটলুক 0.24, এটাই হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট। তাহলে আমাদের যে রুট নোডটা হবে সেটার নাম আমরা কি দিব, আউটলুক দেবো। হুম। আর তাহলে আউটলুকের যে তিনটা ব্রাঞ্চ, সেগুলো কি কি, সানি, আউটকাস্ট আর রেইন। তিনটা ব্রাঞ্চ, তিনটা করে নিলাম। এখন সানি যে ব্রাঞ্চ গুলোতে আছে, সেই যে যে কি বলে ইনস্ট্যান্স গুলোতে আছে, সেই ইনস্ট্যান্স গুলোর নাম্বার গুলো এখানে লিখছি। তাহলে সানি কোথায় কোথায় আছে, সানি আছে দেখো D1 D2, দেন হচ্ছে D8 D9, দেন D11। আচ্ছা তাহলে টোটাল পাঁচটাতে আছে, তাহলে আমার সানি যে পাঁচটাতে আছে সেই পাঁচটা এই যে যেখানে লিখলাম। আউটকাস্ট কোথায় কোথায় আছে সেগুলো লিখলাম, তারপরে রেঞ্জ যেগুলো দিতে আছে সেগুলো লিখলাম। আচ্ছা, এখন কথা হলো, এই যে আমরা ব্রাঞ্চিংটা করলাম, করার পরে আমাদের এখন নতুন করে এই যে এই কয়টা নিয়ে একটা টেবিল বানাতে হবে। এখানে দেখো আউটকাস্টে, এখানে সবগুলোতে আমাদের আউটকাস্টের আনসার কি আসছিল, আর দেখো এই যে আউটকাস্টে, এই যে আউটকাস্টের ক্ষেত্রে সবগুলা ইয়েস ছিল না, এই দেখো আউটকাস্টে 4 ইয়েস, তাই না? তাহলে চারটা যে ইয়েস ছিল, এই যে সেই চারটা ভ্যালু, এই চারটাতে হচ্ছে আমাদের ইয়েস ছিল। আচ্ছা এখানে আরেকটা মিস্টেক করেছি, এখানে হচ্ছে 13 হবে। মিস্টার এনিমি আছে। আচ্ছা, চারটা ইয়েস ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে এই এই নোটের ফাইনাল আউটপুট গিয়ে ইয়েসই চলে আসছে, ঠিক আছে। আর এদিকে ওইগুলো হচ্ছে এইভাবে থাকছে। কোথায় কোথায়? এখন আমরা সানির জন্য পাঁচটা এখানে যে ভ্যালু গুলো আছে সেগুলো নিয়ে, আর বাকি যে তিনটা ফিচার আছে সেই ফিচার গুলো নিয়ে আবার ক্যালকুলেশন করব। তাহলে D1 D2 D8 D9 D11, এগুলো নিয়ে হচ্ছে আমরা তাহলে ক্যালকুলেশন করব। এখন আমাদের এখানে টোটাল কতগুলো ইনস্টেন্স, 1 2 3 4 5, পাঁচটা ইনস্টেন্স হচ্ছে। এখন পাঁচটা ইনস্টেন্সের জন্য নো আছে তিনটা, ইয়েস আছে হচ্ছে দুইটা। এখন আমরা এনট্রপি অফ এস সানি মানে এটার জন্য আমরা এনট্রপি বের করবো। তাহলে হচ্ছে 2/5 লগ 2/5 -3 লগ 3/5 লগ 3/5 করে আমরা আউটপুটটা বের করলাম। এবার হচ্ছে এটা এন্ট্রপি বের করলাম। এখন হচ্ছে টেম্পারেচার কি কি আছে, হাই মিড আর কুল, তিনটা আছে। তো আমরা এই তিনটার জন্য হচ্ছে বের করলাম এই সেম এন্ট্রপি মাইনাস পি, এন্ট্রপি ক্যালকুলেশনের সামেশন অফ পি, প্রবাবিলিটি লগ প্রবাবিলিটি, ওইভাবে আমরা বসাইলাম। এন্ট্রপি বের করলাম, গেইন বের করলাম, যে গেইন বের করলাম, গেইনে এন্ট্রপি থেকে মাইনাস করব হচ্ছে সামেশন অফ এটা। তাহলে হচ্ছে আবার সেই ভ্যালু গুলা কি কি, 2/5, 2/5 কিসের জন্য, এই যে প্রথমটা কিসের ছিল, হ্যাঁ হটে ছিল নো। তাহলে টু ডিভাইড বাই টোটাল, এখানে ইনস্টেন্স কয়টা, পাঁচটা। তাহলে হচ্ছে যে 2/5 গুণ এখানে যেহেতু দুইটাই নো, আর তাহলে এটা এন্ট্রপি জিরো, তাহলে এন্ট্রপি জিরো আস্তে আস্তে। এন্ট্রপি জিরো কেন হচ্ছে, কারণ এখানে তো কোনো আর মানে আর নাই তোমার, ডিফারেন্ট ভ্যালু নাই, একটা ভ্যালুর জন্যই আর কি আছে। আর এন্ট্রপি ওয়ান কখন আসে, যখন হচ্ছে এই যে দেখো একটা ইয়েস একটা নো, মানে 50-50 আর কি হয়ে আছে আমাদের টিচারের ভ্যালু গুলা। এই জন্য হচ্ছে এটা হাইয়েস্ট এন্ট্রপি, এর জন্য হচ্ছে এটাতে আমাদের আসছে হচ্ছে ওয়ান। আর লাস্টলি আমার ফুলের জন্য সেম একটা ইয়েস, তাহলে একটা ইয়েস এর জন্য 1/5 দিয়ে আমাদের আসলো কত, 0.57। এবার হচ্ছে আমরা আবার হিউমিডিটি, যেটা হিউমিডিটির জন্য বের করবো, তাহলে হাই নর্মাল। হিউমিডিটি এখানে দেখো, এই যে হিউমিডিটি আছে হাই আর নর্মাল, তাহলে হাই এর তিনোটাই নো আর নর্মালের দুটোটা ইয়েস। তাহলে এই যে দেখো হাই এর তিনোটাই নো আর নর্মালের দুইটাই ইয়েস। তাহলে আমাদের এখানে এন্ট্রপি দুইটার ক্ষেত্রে কি আসতেছে, জিরো আসতেছে, একটাই ভেরিয়েবলের জন্য। তাহলে এটার গেইন হচ্ছে 0.97, তার মানে হাই হিউমিডিটিটা হচ্ছে হাইয়েস্ট আপাতত আছে, 0.57 ছিল 0.97। এবার উইন্ড, উইন্ডের জন্য দেখো আমাদের উইন্ডে আছে কি কি, উইকে আছে একবার নো, উইকে আছে নো। আচ্ছা তাহলে নো দুইটা আর ইয়েস একটা উইকে, এই দেখো নো দুইটা ইয়েস একটা, আর স্ট্রং এ একটা ইয়েস একটা নো, 50-50।
তাহলে এটা আবার আসো, তাহলে এখন এটা এন্ট্রপি ক্যালকুলেশন করলাম, গেইন ক্যালকুলেশন করলাম 0.021, আর এখানে 0.9। তাহলে আমাদের এখন বলো, যেহেতু আমাদের এখানে গেইন হাইয়েস্ট হচ্ছে কত, 97% না? তাহলে হচ্ছে আমরা আমাদেরকে নিতে হবে কোনটা, হিউমিডিটি নিতে হবে। তাহলে আমরা এই পাশে এই নোডে হিউমিডিটি নিলাম। এখন হিউমিডিটি দুইটা কি কি ছিল, হাই আর নর্মাল, তাহলে দুইটা ব্রাঞ্চ ক্রিয়েট করলাম, হাই আর নর্মাল। হাই ইয়াস এর জন্য হাই হচ্ছে নো, হাই এর নো এর জন্য কি আছে 1 2 আর হচ্ছে 8, তাহলে নোতে আসতেছে হচ্ছে এই যে 1 2 আর 8, আর নর্মালে আছে হচ্ছে 9 আর 11, দুইটা ইয়েস। এই আসলো। এবার হচ্ছে আমরা রেইনের এই পাশে যে পাঁচটা আছে, এই পাঁচটা নিয়ে আবার করব। তাহলে এই পাঁচটা নিয়ে আমরা হচ্ছে কিসের কিসের করব, আবার টেম্পারেচার, হিউমিডিটি আর উইন্ড নিয়ে করব। এই পাঁচটা কোন পাঁচটা নিব, 4 5 6 10 14, হ্যাঁ 4 5 6 10 14 নিলাম। এবার এই ভ্যালু গুলো আবার ইনসার্ট করলাম। এবার হচ্ছে আমরা এখানে কয়টা ইয়েস আছে, তিনটা ইয়েস আছে, তিনটা ইয়েস আছে, দুইটা নো আছে। তাহলে এটার জন্য ইন্টারভিউ বের করলাম 0.97। এবার হলো টেম্পারেচার, হিউমিডিটি আর, ওকে, তাহলে 3/5, আর নো দুইটার জন্য 2/5 লগ 2/5। এবার হচ্ছে 0.97। আর তারপর আবার টেম্পারেচার এর জন্য, তাহলে এখন টেম্পারেচার এখানে দেখো মিল্ড কুল আর দুইটাই আছে। তাহলে মিল্ড হচ্ছে ইয়েস, আর এখানেও ইয়েস, এখানে নো, তাহলে দুইটা ইয়েস একটা নো, দুইটা ইয়েস একটা নো। এন্ট্রপি বের করলাম 2/3 1/3। এন্ট্রপি পরেরটার জন্য হিউমিডিটি, হিউমিডিটিতে আছে হচ্ছে হাই আর নর্মাল 1 1 2 1, এভাবে আমরা ক্যালকুলেট করলাম। এখানে এটার জন্য গেইন, এটার জন্য গেইন, আবার উইন্ডের জন্য বের করলাম। তাহলে এখন দেখো উইন্ডে আসছে হাইয়েস্ট, উইন্ড উইক হইলে ইয়েস তিনটা, আর নো হইলে মানে স্ট্রং হইলে নো। তাহলে হচ্ছে আমরা চুজ করবো উইন্ড, কত যে 197 মাইনাস এটা হয়ে যাবে 97%। তাহলে হচ্ছে এখন উইন্ডের কি কি আছে, উইন্ড ইয়েস এর জন্য হচ্ছে 4 5 এবং 10। তাহলে হচ্ছে এই যে উইকে 4 5 এবং 10, এবং সেটা ইয়েস। আর স্ট্রং এ আছে হচ্ছে 6 আর 14, তাহলে 6 and 14 দিয়ে দিলাম, এটা নো হয়ে গেল। ওকে, তাহলে এভাবে হচ্ছে মূলত আর কি তোমার এটা করতে হয়। এটা রিপিটেটিভ, তোমার কন্টিনিউয়াসলি তোমার প্রত্যেকটা নোডে করতে হয়। আমি একটু স্লাইডটাতে যাই একটা মিনিট। ওকে, সো অ্যাজ ইউ ক্যান সি এন্ট্রপি ফর্মুলাটা এই যে সেটা, আর এই যে সামেশন অফ এটা। এন্ট্রপি হাইয়েস্ট হচ্ছে যখন 50-50 থাকে, আর এই যে গেইনের ফর্মুলাটা, ইকুয়েশন অফ এটা আমি এই সিস্টেমে করেছি। এই যে ID3 যে ফর্মুলাটা এখানে দেখো, অ্যালগোরিদম সরি, এখানে হচ্ছে মূলত ওই কাজটাই করছে। ক্রিয়েট a node root node for the tree if all examples are positive, তাহলে সিঙ্গেল রুট নোড আর লেভেল 1। if all examples are negative, তাহলে সিঙ্গেল রুট নেগেটিভ। এখন হচ্ছে আমরা অ্যাট্রিবিউটের এটা এমটি রাখবো, আর সিঙ্গেল রুটটা রাখছে যে প্রত্যেকবার হলো বেস্ট ক্লাসিফায়ার যেটা আছে ডিসিশন অ্যাট্রিবিউটের জন্য নিব। এই যে ফর এভরি ভ্যালু অফ বি অ্যাড নিউ ব্রাঞ্চ অন দ্য রুট করসপন্ডিং টু এটা এক্সাম্পল ভিতরতে সাবসেট বানায় নিচ্ছি। আর এক্সাম্পল গুলো যদি এমটি হয়ে যায়, তাহলে এক্সাম্পল বলতে যে ইনস্ট্যান্স গুলা এমটি হয়ে যায়, তাহলে নতুন ব্রাঞ্চে আমরা যাব, আর ওটাকে আমরা লিফ নোড হিসেবে কনসিডার করব। যদি এটা এক্সাম্পল ট্রু হয়, আর হচ্ছে এই যে আবার হচ্ছে ওই অ্যাট্রিবিউট গুলো মাইনাস করে দিবে। যে এবার এগুলো কাজ শেষ হয়ে গেলে আবার হচ্ছে হলো আরেকটাতে যাচ্ছে। এরা হচ্ছে ক্লাসে যে ম্যাথ সব আসতো। আর এইটার সলিউশনটা মেবি এখানেও আছে না, এই যে এখানে আছে। এটা তো ওই যে ভিডিওর সলিউশন আর কি, ফুললি আর কি বলার নাই। আচ্ছা, তো মূল জিনিসটা হচ্ছে এন্ট্রপি বের করো, পরে হচ্ছে ট্রি অনুযায়ী হচ্ছে এইগুলারে প্রথম দিয়ে দেখায়। প্রথমে হচ্ছে ফুল এন্ট্রপি বের করো, দেন হচ্ছে এই যে যে ফিচার গুলো আছে, এই ফিচার গুলার যে অ্যাট্রিবিউট ভ্যালু গুলো আছে, এই ভ্যালু গুলো অনুযায়ী ছোট ছোট ব্রাঞ্চ কি বলে ছোট ছোট
ভাবে সেগমেন্ট করো যে কোন অ্যাট্রিবিউটটা কোন ফিচারটা নিয়ে ক্লিক করে করবা। ওই আউটলুকের ভ্যালু কি আছে, সানি আউটকাস্ট রেঞ্জ, এটার জন্য হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ভ্যালুর জন্য হলো এনট্রপি বের করো। এনট্রপি বের করার পর হচ্ছে গেইন বের করো। গেইনের ভ্যালুর পর করে যে যে অ্যাট্রিবিউট ফিচার গুলো আছে সেগুলো সবগুলোর গেইনের ভ্যালু বেস করে যেটা সবচেয়ে বেশি গেইন সেটারে তুমি হচ্ছে ওটা নোট বানাও। এরপর হচ্ছে আবার সেকশন করো। আবার হচ্ছে ফিচার কি বলে ইনস্ট্যান্স সিলেকশন করো, যে ইনস্ট্যান্স গুলো হচ্ছে এই এই ফিচারে এই নোডের জন্য কাজ করতেছে, মানে এই সেজন্য অ্যাট্রিবিউট ভ্যালুর জন্য মানে ফিচারের ভ্যালুর জন্য সেটা, সেগুলোকে নিয়ে আবার বসাও। আবার সেটার জন্য এন্ট্রি বের করো। সেটার জন্য হচ্ছে ইন্ডিভিজুয়াল যে ফিচার গুলা সেই ফিচার গুলার জন্য আবার হলো তোমার এন্ট্রপি বের করো, গেইন বের করো প্রত্যেকটা ফিচারের জন্য। এরপরে গেইন কম্পেয়ার করো। আর হলো ওই যেটা হাইয়েস্ট গেইন সেই গেইনের যে ফিচার ভ্যালু আছে সেই ফিচার ভ্যালু গুলো দিয়ে আবার ব্রেকডাউন করো। সো দিস ইজ দ্য হোল তোমার টেকনিক অফ ডুইং দিস ডিসিশন ট্রি ম্যাম। ওকে, গুড নাইট এভরিওয়ান, বাই বাই।